শওকত সাহেব ইতিপূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন, আমাদের নামে করেছেন। আমাদের নামে করতে করতে দেখলাম শওকত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, মারার নিদান দিয়েছিল। আজকে খবর পেলাম হাতিশালাতে, যাকে আমরা 6 লেন বলে জানি, সেখানেও রাজপথ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক, তার উপরে আক্রমণ হয়, যেখানে শওকত মোল্লা তার অদূরেই ছিলেন। আমরা যতটুকু খবর পাচ্ছি শওকত মোল্লা বকলমের নেতৃত্বেই আক্রমণ হয়েছে, কারণ ইতিপূর্বে বলেছিল। দেখুন, আমাদের ওখানে একটা ছোট্ট বৈঠক ছিল, বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ ওখানে উপস্থিত। তারপর আমি ওখান থেকে রাস্তা পারে যখন গাড়িতে উঠেছি, হঠাৎ দেখেছি সুরজ পেছন থেকে বলছে আমাকে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম, নেমে যে মেরেছে তাকেও ডাকলাম। সে বললো দাদা 2-3 গা চট চাপড় মেরেছে। ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল। আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টোপাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা চেয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম। তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এরা শওকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী, যে ওয়েটল্যান্ড সহ এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, লাগাতার এরা খবর করেছিল, অনেক এদেরকে বারণ করেছে, তাও এরা সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি, হুমকি টুমকি অনেক দিয়েছিল। অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে। এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা, বিশেষ করে ভাঙড়ের যিনি বিধায়ক আছেন, তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ। এবং সুরজকে সে যখন তখনই সুস্থ ছিল, পরবর্তীকালে যাই হোক সে বললো আমি হসপিটালে যাবো। আমাদের দলের কর্মী খয়রুলও সেখানে খবর পেয়ে সেখানে চলে গেল, আমি ওর সঙ্গেও কথা বললাম। কিন্তু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে যেভাবে তিল থেকে তাল করার যে ব্যবস্থা হচ্ছে, এটা আমি তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ঘটনাটা আমি যদি সেখানে প্রেজেন্ট যদি না থাকতাম তাহলে মনে করতাম অনেক বড় ঘটনা, কিন্তু একটা ছোট্ট ঘটনা নিয়ে এভাবে বড় করে দেখানো, এটা অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষের কাজ বলে আমি অন্তত মনে করি। তবে আমি আশা করব এই যে সাংবাদিকের উপরে হামলা চালিয়েছে, আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক, সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই, সম্পূর্ণ সহযোগিতা দেব, আমি লড়াই করব। এটা মেনে নেওয়া যায় না। এমনি ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা 180টি দেশের মধ্যে 151 নম্বরে পৌঁছে গিয়েছি 2025 সালে, আমি যেটা বলছি। এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি? এটা কি হয়ে গেছে? সাংবাদিক স্বাধীনতা নেই? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড 180টি দেশ নিয়ে 151তম স্থানে আমরা পৌঁছে গেছি, মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ আর গলা টিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে। মানে ওই ছেলেটি আর শওকতের বিরুদ্ধে না খবর করতে পারে, তার চালা চামুন্ডা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না। খবর করলে এই ধরনের মার হবে। এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা, এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি, যেখানে বাক স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, সাংবাদিক স্বাধীনতা আছে, সেখানে এইভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ। তথাকথিত ভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে, এটা মেনে নেওয়া যায় না। সেখানে 50 জন মানুষ ছিল। আমি কখন ঘটনাটা ঘটেছে আমরা আদৌ জানি না, আমরা তখন গাড়িতে উঠে গেছি। যা ঘটনা ঘটেছে 1 মিনিটের মধ্যে ঘটেছে, মানে 50 ফুট গিয়ে গাড়ি উঠছি, এর মাঝখানে যা ঘটনা ঘটেছে, বিষয়টা তো সেখানে সমাধান হয়ে গেল। এইটারে কি নিয়ে এত বাজার গরম করার কি দরকার ছিল? এটাই হচ্ছে আমার প্রশ্ন। শওকত সাহেব বা যেই করুক না কেন, বা যার প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে না কেন, এর জবাবটা দেওয়া হবে। এটা মেনে নেওয়া যায় না। এটা ভাঙড়ের সুনামকে ক্ষুণ্ণ হচ্ছে। আমি ভাঙড়বাসীকে বলবো এই শওকত সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এটা ভাঙড়ের বদনাম হচ্ছে। ইতিপূর্বে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে, ভাঙড়ে বদনাম করেছে। তারপরে আমি ভাঙড়ে যাবার, ভাঙড়ের মানুষ সমাজে গ্রহণ করার পরে রক্তদান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়ের সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে। ঠিক শওকত সাহেব এন্ট্রি হলো, তার দলের লোককে খুন করছে, আমাদের দলের লোককে খুন করছে, এইসব চলতে চলতে আবার সাংবাদিকের উপর আক্রমণ। এটা কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না, আমার জানা নাই সাংবাদিকের উপর আক্রমণ। এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে। এখন হেডলাইন কি হবে? ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত, ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত। বদনামটা কারা হচ্ছে? ভাঙড়কে করা হচ্ছে। তাই ভাঙড়ের সহজ সরল সাদাসিধে মানুষকে বলবো, এই শওকত সাহেব নামক যে নটোরিয়াস ক্রিমিনাল আছে,
এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙড় থেকে বিতাড়িত করতে হবে, রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিতাড়িত করতে হবে, নাহলে ভাঙড়ের নাম রাজ্যের নামে খারাপ করবে। শুধু এই ঘটনা নয়, ভাঙড়ের যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অংশের মানুষ আছে, তারা বিভিন্ন ভাবে এটাকে হাইলাইট করতে চায়, এটা অপপ্রচার করতে চায়। আমি ভাঙড়ের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি তাদেরকে অনুরোধ করব, এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচারটা মানুষের কাছে তুলে ধরা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব, যে সকলের কাছে অনুরোধ করব, যে সাংবাদিক হোক, পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, সকলের সঙ্গে একটা ভালো ব্যবহার করা, এটা আমি সকলের কাছে আবেদন করব। এবং পাশাপাশি যারা এই অপপ্রচারে লিপ্ত থাকে তাদেরকেও একটু সংযত থাকার আবেদন করব। কারণ ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, এটা ভাঙড়বাসীর বা ভাঙড়ের বিভিন্ন ধরনের যারা জার্নালিস্ট বলুন, পুলিশ বলুন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলুন, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আমি আবারও বলছি, সরকার সাহেব আপনি যে স্টেজে উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা, আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। তার হাতে কিন্তু চোট ছিল, সেই চোটের উপরে আবার চোট করেছে, গুরুতর অবস্থায় সে হসপিটালে অলরেডি ভর্তি আছে, গিয়েছে, ট্রিটমেন্ট চলছে। ডক্টর খবর পেলাম, শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল, কিভাবে পড়ে ভেঙে গিয়েছে, সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে, যে ছেলেটি অসুস্থ, তার উপর আক্রমণ চালিয়েছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে। তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন, বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে, এর যে ব্যাকফায়ার হবে আপনাকেও কিন্তু নিতে হবে।